কম্পিউটারের যেমন হার্ডওয়্যার সফটওয়্যার আছে, তেমনি মানুষেরও হার্ডওয়্যার সফটওয়্যার আছে। কম্পিউটারের প্রধান কাজগুলো যেমন সফটওয়্যার করে, তেমনি মানুষের প্রধান কাজগুলো সফটওয়্যার করে। আমরা আমাদের সফটওয়্যারগুলো চোখে দেখতে পাই না, তাই এর যত্ন নেই না। কিন্তু এই সফটওয়্যারগুলোতে সমস্যা হলে আমাদের সার্বিক জীবনের সমস্যা উৎপন্ন হয়। আমরা আমাদের যে দৃশ্যমান শরীর দেখতে পাই, তা মূলত আমাদের অস্তিত্বের 5টি স্তরের একটি স্তর মাত্র। অন্য 4টি স্তর অদৃশ্যভাবে সংযুক্ত হয়ে আমাদের দৃশ্যমান শরীরের সাথে কাজ করে চলেছে। এই অদৃশ্য স্তরগুলো আমাদের অস্তিত্বের সফটওয়্যার বলা যায়। কিন্তু আমরা সফটওয়্যারগুলো দেখতে না পেলেও এগুলোই আমাদের জীবনের মূল চাবিকাঠি। আমাদের অস্তিত্বের হার্ডওয়্যারের যত্ন হয় শারীরিক অনুশীলন, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে, কিন্তু সফটওয়্যারের যত্ন ভিন্ন রকম। যখন আমরা শত ব্যস্ততার মাঝে যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে চিত্তকে শান্ত রাখবো এবং প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করব, তখন আমাদের সফটওয়্যারগুলো নির্মল ও সুস্থ হয়ে ওঠে। তখন আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। লোকালয় ছাড়িয়ে নির্জনে একান্ত নিজের সাথে, নিজের অন্তরাত্মার সাথে গভীর আলিঙ্গনে, পবিত্র প্রশান্তির অনুভবে, যেখানে শরীর, মন, আত্মা প্রশান্তির মহাসমুদ্রে মিলেমিশে একাকার। জীবনে যেমন কাজের প্রয়োজন আছে, তেমনি কাজের পরে একান্ত নিজের কিছু প্রশান্তিময় সময় রাখার প্রয়োজন আছে। কোনো ইলেকট্রনিক যন্ত্র বেশিক্ষণ ব্যবহারের পর যেমন গরম হয়ে ওঠে বা কার্যকারিতা দুর্বল হয়ে যায়, তেমনই মানুষের ক্ষেত্রে একই। তাই কুলিং প্রসেসিংয়ের জন্য প্রয়োজন একটু শান্ত হওয়া, একটু ধ্যান, একটু প্রাণায়াম। এতে আমাদের সফটওয়্যারগুলো নতুন করে সচল হয়ে ওঠে। জীবন হলো উপভোগের জন্য, ছুটে চলার জন্য নয়। আমরা যদি সারা জীবন ছুটতে থাকি, তবে সারা জীবনেও সুখের শেষ গন্তব্য খুঁজে পাব না। বর্তমানের প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে অনুভব করাই হলো জীবনের আনন্দ উপভোগের সঠিক পদ্ধতি। আমরা প্রতিদিন আগামীকালের চিন্তায় বর্তমানের সুখ মাটি করি, কিন্তু আগামীকাল আসার আগেই যদি আমাদের জীবন থেকে বিদায় নিতে হয়, তবে অতৃপ্ত আত্মায় বড় আক্ষেপ থেকে যাবে। প্রতিটি দিনকে শেষ দিন হিসেবে যদি মনে করি, প্রতিটি মুহূর্তকে যদি শেষ মুহূর্ত মনে করি, তবে প্রতিটি মুহূর্তই হয়ে উঠতে পারে অনেক মূল্যবান। মূল্যবান সময়ের মূল্যায়ন তখনই করা হয় যখন উত্তম কর্ম ও কথায় সময়টাকে কাজে লাগাতে পারি। যখন আমরা জীবনকে অনেক দীর্ঘ সময় মনে করি, তখনই যত সব অনর্থক চিন্তা আমাদের ঘিরে রাখে, অশান্ত করে তোলে আমাদের হৃদয়। ফলে অনাকাঙ্ক্ষিত অনেক রকম ঘটনা আমাদের জীবনে আকর্ষিত হয়। কোলাহল ভরা দিনের শেষে যেমন মায়াবী চাঁদের নীরব রাত আসে, তেমন ব্যস্ততা শেষে নীরবতায় অন্তরাত্মার সাথে আলিঙ্গন করা জরুরি। তুমি যখন সম্পূর্ণ শান্ত হয়ে অন্তরাত্মার সাথে কথা বলবে, তখন তুমি তোমার অন্তরে উৎপন্ন হওয়া প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। মনে থাকবে না কোনো দ্বিধা, কোনো সংশয়। প্রজ্বলিত হয়ে উঠবে প্রদীপ শিখা, দূরীভূত হবে অন্তরের সকল অন্ধকার। স্বচ্ছ আলোতে দৃশ্যমান হয় জগতের প্রকৃত বাস্তবতা।